असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক বাবা, আবার আমরা নর্মাল রুটিনে ফিরে এলাম। অর্থাৎ শেষ এপিসোডটি যেটি নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, সেটি আর ট্রান্সলেটেড ওয়েতে টেলিকাস্টেড হয়নি। ঠিক যেমনটি আমি করেছিলাম সেরকমভাবেই তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। এটার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আজ আমরা যে গানটি শিখব সেটি একটু গভীর তত্ত্বের গান। বিচিত্র পর্যায়ের দাদরা তালের গানটি আজ আমরা শিখব। গানের বাণীটি প্রথমে দেখে নিই। ভারী সুন্দর মর্মার্থ বাণীটি। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। আবার বলি, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে, আকাশ পুড়ে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। শেষে বজ্র তারে বাজায় ব্যথা বনহি জ্বালায়, ঝঞ্ঝা তারে দিকবিদিকে কাঁদিয়ে চালায়। তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে। মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। প্রবাহিনী গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে। আর স্বরবিতান অর্থাৎ বিশ্বভারতী অনুমোদিত যে রবীন্দ্রসঙ্গীতের অরিজিনাল নোটেশন বা স্বরলিপিটি আমরা যদি পেতে চাই, স্বরবিতানের খোঁজে যেতে হবে। আর বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের দ্বিতীয় খণ্ডে এই গানটির স্বরলিপিটি রয়েছে। আমরা যদি মনে করি আমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারি। বলা বাহুল্য, বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের স্বরলিপিগুলিই কিন্তু আমি আমার ক্লাসে তোমাদের দিয়ে থাকি, অন্য কোনো নতুনভাবে প্রকাশিত কোনো গ্রন্থ থেকে নয়। স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আর গানটি রচনাকাল 1924, অর্থাৎ খুব আর্লি এজে নয়, একটু পরবর্তীকালে কবির রচিত গান এটি। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল
মিলিয়ে থাকে। পাবে কাটে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শুনে সুদূর শূন্যে আঁকে মাটি পায় না, পায় না মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। শেষে বজ্র তারে বাজায় ব্যথা, বনহি জ্বালায় ঝঞ্ঝা তারে দিক বিদিকে তখন কাছের ধান যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে আকুল চোখের জলের ডাকে মাটি পায় রে, পায় রে মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। মাটি পায় না, পায় না মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। গানটিতে পিলু রাগের প্রভাব রয়েছে। আনন্দে না মাটি পায় না, পায় না মাটি পায় না তাকে। দে রে না পিলু রাগ তোমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখেছিলে, তাই আমি নতুন করে আর রাগের পরিচয়টি বললাম না। যারা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে ছিলে না তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ভিডিওগুলি যদি একটু দেখে নাও, সেখানে অনেক রাগের মধ্যে এই পিলু রাগটিও তোমরা পেয়ে যাবে। সেটি শিখে এসো,
তাহলে আমি এই যে সুরটি করলাম এটি বুঝতে তোমাদের সুবিধা হবে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, পায় না তাকে। অবশেষে তাকে পেল অনেক অনেক পরে, যখন সে আবার ফিরে এলো এবং চোখের জলের মধ্যে দিয়ে সেই মিলন ঘটল। একটু ভেবে দেখবে, গানটির মর্মার্থ কিন্তু ভিন্ন। আমাদের জীবনের সঙ্গে কি অদ্ভুত মিল। একটু ফিলোসফিক্যালি ভাবো, দেখো ঠিক একটি সাদৃশ্য খুঁজে পাবেই পাবে। এর বেশি আমি আর বিশদে বলবো না, সেটা বলা বোধহয় ঠিক হবে না, কারণ নিজের নিজের মতো করে আমরা সেটি ভাবব এবং অনুধাবন করব। আমাদের জীবনেও ঠিক তাই। অবশেষে একটি উপলব্ধির পর্যায়কাল সম্পূর্ণ হলে বা সম্পন্ন হলে তবেই কিন্তু মাটি পায়রে পায়রে তাকে এই ঘটনাটি সম্পন্ন হয় এবং এই পাওয়া না পাওয়া, এই উপলব্ধি বা আত্ম অনুসন্ধান বা আত্ম অনুধাবনের মধ্য দিয়েই কিন্তু জীবনের যাত্রাপথ ধ্বজা তুলে এগিয়ে চলে। নিজের মতো করে গানটিকে ভেবো, নিজের মতো করে গানটির ব্যাখ্যা করো। আমাদের সকলের আপেক্ষিকতা বা পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন, তাই আমরা সবাই গানটিকে নানা দিক থেকে আপন আপনভাবে উপলব্ধি করব এবং গাইব। সেটি হবে আমাদের লক্ষ্য। এবছরের গানের ক্লাস বলতে এটি শেষ ক্লাস। গানের ডালি নিয়ে আবার আমরা মিলিত হব জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সে কি করে হয়, মাঝে তো আরও একটি সপ্তাহ রয়েছে, আরও একটি শনিবার। পরের শনিবারে আমি আসব লিপিকার বার্তাতে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের মাঝের যে সময়টি, সেই শনিবার আমরা মিলিত হব গল্পের ডালি নিয়ে। গান একটি থাকবে অবশ্যই, কিন্তু সেটি রেকর্ডেড গান। আমারই গান, একটি ফোক গান হয়তো থাকলেও থাকতে পারে। আশাহত হয়েও না, পরের সপ্তাহের এপিসোডটা আমি জানি তোমরা কিন্তু পছন্দ করবে, কারণ আবার আমি আমার দুটি অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করার জন্য ওই দিনটিকে বেছে নিয়েছি, বছরের শেষ ক্লাসটি। আজ আসি, ভালো থেকো সবাই।